আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব। আর আমাদের সিলেটে এই জিনিসটা ব্যাপক হারে ছড়াই গেছে। বিষয়টা হচ্ছে ফ্রড ওয়ার্ক পারমিট আরকি। এটা হইতে পারে ইউকে, হতে পারে ইউরোপের কোনো দেশ। আ হয়তো অনেকগুলো এজেন্সি এটা নিয়ে অনেক টাকা অলরেডি মানুষের অনেক টাকা লুটছে আরকি। তো যেহেতু আমার অনেক স্টুডেন্ট পরিচিত, যেহেতু আমি অনেক স্টুডেন্টকে চিনি, অনেকে পার্সোনালি আমাকে নক দিয়েছেন। ইভেন ডেনমার্কেও ওয়ার্ক পারমিটের জন্য একজন নাকি কাজ করতেছে। আমার একজন স্টুডেন্ট উনি নক দিয়েছেন। আমি উনার ডিটেইলসটা আমি নেক্সট ভিডিওতে দিব। কারণ আমার কাছে মনে হয় যে কিছু মানুষের হেদাত ফিরা উচিত, সিলেটি ভাষায় যেটা কয় আরকি। কিছু মানুষের আসলে বুঝা উচিত বাটফারির লেভেলটা কতটুক থাকা উচিত। ওকে? আ তার মধ্যে কিছু জিনিস আছে। এখানে শুধু আমি এজেন্সির দোষ দিব না। কেননা একটা জিনিস দেখেন, বেশিরভাগ ফ্রড এজেন্সিগুলা সিলেটের মধ্যে যারা আছেন বা যারাই কাজ করতেছে, বেশিরভাগ সময় এরকম বলে যে ১ মাসের মধ্যে ভিসা দিয়ে দিবে। এয়ার টিকেট সহ মাত্র ৩০ লাখ টাকা, হাসব্যান্ড ওয়াইফ একসাথেই ফ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে এই সুযোগ মাত্র ১৫ দিন পর্যন্ত আছে, ২০ দিন পর্যন্ত আছে। এইরকম কথা বলে দেন কি করে? আ টাকা নেয়। এখন আমার কথা হচ্ছে, একটা মানুষ বা একটা প্রতিষ্ঠান যদি আপনাকে ১৫ দিনের মধ্যে ইউকে পাঠাইতে পারে, তাহলে এরা যায় না কেন, বা এদের পিছনের ব্যাকগ্রাউন্ড কেন এত ভালো নয়? আমি দেখলাম যেই এজেন্সিগুলো টাকা মারতেছে বা যারা এটা এরকম করতেছে সবই মোটামুটি নতুন অথবা কিছুদিন আগের এজেন্সি। আমার কথা হচ্ছে, আপনি একটা মানুষ ২০২৬ সালে পৃথিবীতে বাস করেন। বাংলাদেশ থেকে অন্য দেশে যাবেন। আপনি কেন একটা মানুষকে অন্ধভাবে বিশ্বাস করবেন? একটা মানুষ আপনাকে ওয়ার্ক পারমিটের কথা বলল, দ্যাটস ফাইন। আপনি একটু যাচাই-বাছাই করেন। দেখেন আসলে ওয়ার্ক পারমিট আসলেই সত্য কিনা। আপনি ওই যে এজেন্সি দিয়ে কাজ করাবেন, আপনি ওই এজেন্সির পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেন, আগে কেউ গেছে কিনা। আমি এটা বিশ্বাস রাখি, আলহামদুলিল্লাহ সিলেটের মানুষ পৃথিবীর কোনো দেশে নাই যে না। প্রত্যেকটা দেশে সিলেটি আছে, প্রত্যেকটা দেশে সিলেটের মানুষ আছে। তো আপনার এজ আ সিলেটি আপনি তো এটা বুঝতে পারতেছেন যে আপনার পরিচিত পাশের বাড়ি অথবা মামাতো ভাই, খালাতো ভাই অথবা স্কুলের কেউ, বড় কেউ, বাবার পরিচিত কেউ, কেউ না কেউ তো ওই দেশে আছে। আপনি উনার সাথে কথা বলেন। আপনি দেন, গিয়ে আপনি আপনার টাকা পয়সার লেনদেন করেন। আপনি কি করলেন? যখনই শুনছেন যে ১৫ দিনের মধ্যে ইউকেতে যাওয়া যাবে, যখনই শুনছেন যে ২০ দিনের মধ্যে হাসব্যান্ড ওয়াইফ সহ ইউকেতে যাওয়া যাবে, ৬ লাখ টাকা বেতন, তখন আর আপনার মাথা কাজ করে নাই। আপনি চুপচাপ নিয়ে ১০ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দিছেন। তার মানে তো ওরা তো আপনার বাড়ি থেকে টাকা নেয় নাই। ওরা কি আপনাকে ফোর্স করে টাকা নিছে? কোনোভাবেই না। ওরা জাস্ট লালসটা দেখাইছে আর আপনি লালসের মধ্যে আটকে গেছেন। বাংলাদেশ থেকে আপনি ইউকে চলে যাচ্ছেন। প্রথম কথা হচ্ছে, আপনার কোয়ালিফিকেশনটা যদি একটা মিডল লেভেলে থাকে, আপনি যদি একটু কোয়ালিফাই একটা মানুষ হন, তাহলে ডেফিনিটলি আপনি বুঝেন বর্তমান দুনিয়াটা কিভাবে ঘুরতেছে। যারাই এই ধরনের চক্রান্তে আটকে গেছেন, বেশিরভাগই হচ্ছে, আই এম সরি টু সে, বেশিরভাগেরই হচ্ছে ওই লেভেলের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা নাই। ভাবতেছেন যে টাকাটা দিলেই হয়তো ইউকে চলে যাবে। আরে ভাই, টাকা দিলে যদি ইউকে যাওয়া যাইতো, অনেক সিলেটি যাদের হাজার হাজার টাকা আছে, আমি নাম বলতেছি না, তারা এখনো বাংলাদেশে আছে। বুঝতে পারছেন? সো এখানে শুধু এজেন্সির দোষ দেওয়া যাবে না। আপনাকেও সচেতন হতে হবে। তারপরও আমি কিছু আ মানে আমি আমি আমার পার্সোনাল আ পার্সপেক্টিভ থেকে কিছু কথা বলি। যে এজেন্সি আপনাকে বলবে স্টুডেন্ট ভিসা হোক আর যাই হোক, ১৭ লাখ টাকা ১৮ লাখ টাকা ডিল করা হবে। আগে ১০ লাখ ১২ লাখ, তারপরে হচ্ছে এত লাখ আপনার ভিসা হয়ে যাবে। এই ধরনের কোনো এজেন্সির কাছে যাবেন না। টাকা পয়সার লেনদেন হবে স্টেপ বাই স্টেপ। অ্যাপ্লিকেশন ফি, ওয়ার্ক পারমিট আসলে আপনি অনলাইনে চেক করবেন আপনার নামে ওয়ার্ক পারমিট আছে কিনা। ওই কোম্পানিতে আপনি নিজে মেইল করেন। বুঝতে পারছেন? আপনি তো মেইলও করতে পারেন না। তাও আপনি বিমানে চড়ে ইউকের মতো দেশে অথবা ইউরোপের মতো দেশে চলে আসতে যাচ্ছেন। আপনি মেইল করে যাচাই করেন আপনার এটা ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? সো আর যখন টাকা পয়সার লেনদেন দিবেন, ৪-৫ টা মানুষ সাথে রেখে, প্রপার ডকুমেন্ট রেখে, ইভেন যেহেতু এই মানুষগুলো ফ্রড করে, আপনি টাকা পয়সার লেনদেন করবেন। আপনি কাউরে মাফ করার তো দরকার নেই, কারো সাথে তো রহস্যের কথা বলার দরকার নেই। আপনি এনআইডি কার্ড নেন, আপনি স্টাম্পে সিগনেচার করেন বা যেটা করা লাগে সবকিছু করে তারপরে জমা দেন। আমি জানি আসলে হয়তো অনেকে এটা করার পরেও আপনি ধোঁকা খাইছেন। আসলে কিচ্ছু করার নাই। তবে আজকের পর থেকে ফিউচারে যারা অ্যাপ্লিকেশন করবেন, একটু সতর্ক থাকবেন। আ এই ধরনের ক্ষতি যাতে আসলে একটা ফ্যামিলির না হয়। কারণ এতটা টাকা যখন উধাও হয়ে যায়, এই ফ্যামিলি আসলে আবার দাঁড়ানোটা অসম্ভব হয়ে পড়ে। ঠিক আছে? আর আমার আ পরিচিত একটা স্টুডেন্ট বা ২-৩ টা স্টুডেন্টের সাথে যে ঝামেলাটা হইতেছে, ডেনমার্কের একজন ভদ্রলোক,
উনি নাকি ফুড ডেলিভারি আর হচ্ছে কনস্ট্রাকশনের কাজের জন্য ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে আসবে। ওনার নাম্বার আর ওনার ডিটেলসটা আমার কাছে আছে। আমি নেক্সট ভিডিওতে এটা আপলোড করছি। আশা করি উনি যদি দেখে থাকেন উনিও ভালো হবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওটা কারো হেল্পে লাগবে, ডেফিনেটলি শেয়ার করে দিবেন। অ্যাটলিস্ট টাকা পয়সার লেনদেনে এত দ্রুত করবেন না, বুঝে শুনে দেন, আস্তে আস্তে আগাবেন। আরেকটা কথা, একদিনে, 1 মাসে, 15 দিনে ইউকে অথবা ইউরোপের কোনো দেশে ভিসা হয় না, কথাটা মনে রাখবেন। আল্লাহ হাফিজ।